হুগলিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া জনসভা। প্রথম সভা আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে, দ্বিতীয় সভা হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। ভোটের প্রচারে বহরমপুরে অভিষেক। বুধবার বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার। এই আসনে ইউসুফ ছাড়াও লড়াইয়ের ময়দানে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল চন্দ্র সাহা। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রচারের আগে বাজার করতে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ পুরসভার কাউন্সিলররা। স্থানীয় মল্লিক কাসেম হাটে কেনাকাটার সঙ্গে সঙ্গে জনসংযোগও সারেন রচনা। প্রকাশিত হল 2024 সালের উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন আলিপুরদুয়ার অভিক দাস, পেয়েছেন 496। দ্বিতীয় হলেন সৌম্যদীপ সাহা, পেয়েছেন 495 নম্বর। তৃতীয় স্থানে অভিষেক গুপ্ত 494 নম্বর পেয়েছে। এবছর পাশ করেছেন 6,79,784 জন। রবীন্দ্রনাথের 163তম জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে 163তম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয় চিরাচরিত প্রথা মেনে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় কবির জন্মজয়ন্তী পালিত হয়। নদিয়া শান্তিপুর থানার বাবলা 12 নম্বর জাতীয় সড়কে 3টি গাড়িতে অগ্নিকাণ্ড। জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি সার বোঝাই লরিতে একটি টোটো গাড়ি ধাক্কা মারলে আগুন লেগে যায়। দমকলের কর্মীরা প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জিনঘটিত বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের প্রচেষ্টায় এই জিন থেরাপি দেওয়া হয়েছে বছর 1-এর এক শিশুর শরীরে। আপাতত সেখানেই চিকিৎসকদের নজরদারিতে রয়েছে সে। পূর্ব ভারতে এই প্রথম সরকারি হাসপাতালের প্রচেষ্টায় সম্পূর্ণ নিখরচায় জিন থেরাপির প্রয়োগ হলো। মেট্রোর টিকিট কাটতে গেলেই খুচরো নিয়ে সমস্যা। টিকিট কাউন্টারে নিত্যদিনের অশান্তি। সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোয় দ্রুতই চালু হচ্ছে এই প্রক্রিয়া। জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গ। বুধ ও বৃহস্পতিবার প্রায় সব জেলার বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি নদিয়া এবং 2 চব্বিশ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দেশজুড়ে চলছে ভোট উৎসব। প্রথম ও দ্বিতীয় দফার চাইতে তৃতীয় দফায় ভোটের হার খানিকটা বাড়লেও তাতে মোটেই সন্তুষ্ট নন বিজেপির নেতৃত্ব। মধ্যপ্রদেশ ছাড়া বিজেপির কেন্দ্র উত্তরপ্রদেশ ও গুজরাটে ভোটদানের হারে বিশেষভাবে কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। তৃতীয় দফার ভোটে নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল, এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় দফার ভোটে পরিসংখ্যান দাবি করে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিতর্কের মাঝে পিছু হটল অ্যাস্ট্রাজেনেকা। বাজার থেকে করোনা টিকা তুলে আনতে চাই সংস্থাটি। সুপ্রিম কোর্টে শুনানির আগে অ্যাস্ট্রাজেনেকার বড়সড় সিদ্ধান্ত, বাজার থেকে টিকা তুলে নিতে চাই সংস্থাটি। মধ্যপ্রদেশের বেতুল ভোটকেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ইভিএম। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবার কথা জানায় নির্বাচন কমিশন। দেশের মাটিতে চাকা গড়াবে এবার বেসরকারি ট্রেনের। আগামী মাসের শুরুতে কেরল থেকে চালু হচ্ছে এই প্রাইভেট ট্রেন। গোয়া, অযোধ্যা, মুম্বাই রুটে প্রাথমিকভাবে চালানো হবে এই ট্রেন। 10 বছর বয়সীদের লাগবে না কোনো ভাড়া। বিলাসবহুল এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্য মিলবে বলেই মনে করছে ভারতীয় রেল। সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল আসামের শিলচরের ডুলু চা বাগানের বিমানবন্দর তৈরির কাজ। এই কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কিভাবে বিমান তৈরির কাজ চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কানাডার বিখ্যাত গায়ক ড্রেকের প্রাসাদে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ড্রেকের প্রাসাদে কড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। অবাক করা কাণ্ড, অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোনের সঙ্গে বিয়ের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিলেন এবার রণবীর সিং। নভেম্বরে নতুন অতিথি আসবে দীপিকা রণবীরের জীবনে। তার আগে নিজেদের বিয়ের সব ছবি ডিলিট করে দিলেন কেন অভিনেতা? এই নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। প্রতিপক্ষের নাম যখন রাজস্থান রয়্যালস, তখন যথেষ্ট চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। তারপরেও দিল্লি জিতেছে 20 রানে। দিল্লি যেখানে 20 ওভারে 221 রান করেছে, রাজস্থান সেখানে 20 ওভারে 201 রান করে ম্যাচ হারে।
বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য এবার ইগারিস্টি ম্যাচ 15 জনের দ্বিতীয় তালিকা প্রকাশ করলেন। তালিকায় মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানের খেলোয়াড়রা রয়েছেন। দ্বিতীয় তালিকায় যারা রয়েছেন তাদেরকে নিয়ে 15ই মে থেকে ভুবনেশ্বরে শিবির শুরু হবে।